নমস্কার। আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার ইউটিউবের প্রথম পেমেন্টটা পেয়ে গেছি। তো তোমরা যারা ইউটিউব করো বা ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছো তারা তো অবশ্যই জানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে 21 থেকে 26 তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। তো আমার অ্যাকাউন্টে আজকে টাকাটা ঢুকেছে, ব্যাংক থেকে মেসেজ এলো। তো কত টাকা পেয়েছি সবটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখন নিয়ে নিয়েছি এই যে আমার এটিএম কার্ড, চলো টাকাটা তুলে নিয়ে আসি। আমাদের মেন গেটের সামনেই দুটো এটিএম আছে, ওই যে সামনেই দেখা যাচ্ছে একটা এইচডিএফসি আর একটা ফেডারেল ব্যাংক। তো চলো টাকাটা তুলে নিই। তো টাকাটা তুলে নিয়ে চলে এসেছি। এই যে আজকে তো আমি ভীষণ ভীষণ খুশি, এটা আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম। টাকাটা যতটুকুই হোক, এটা অন্যদের কাছে খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই টাকাটা অনেক। তো আমি আজকে ভীষণ খুশি। তো টাকাটা আমি কতদিনে পেলাম, আমি কবে থেকে ইউটিউব করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ইউটিউব শুরু করেছি ফেব্রুয়ারি 2025-এ। তারপর 2 মাসের মধ্যে আমার অ্যাকাউন্টটা মনিটাইজ হয়ে যায়। তারপরে মে মাস থেকে আমার আর্নিংটা চালু হয়ে যায়। তো টাকাটা আসতে 2-3 মাস সময় লেগে গেল। তো যাই হোক, টাকাটা এবার হাতে তো পেয়ে গেছি আর আমি ভীষণই খুশি। এটা আমার ইউটিউবের প্রথম পেমেন্ট। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। তো কত টাকা পেয়েছি সেটা তো অ্যাকুরেট বলা যাবে না, সেটা বারণ আছে। তো তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, এখন যা সোনার দাম, তো সেই হিসেবে এই টাকাটা দিয়ে একটা ছোটো মোটো সোনার আংটি বা আমি যেরকম এরকম শাখা বাঁধানো পরে আছি, এরকম একটা শাখা বাঁধানো তোমাদের হয়ে যাবে। তো অ্যামাউন্টটা একদমই কম নয় একজন হাউসওয়াইফের কাছে। তো থ্যাংক ইউ ইউটিউব, আমাদের মতো হাউসওয়াইফদের এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। তো আর প্রথম পেমেন্ট যেহেতু পেয়েছি সেহেতু মেয়েকে আর হাজব্যান্ডকে নিয়ে একটু সেলিব্রেট করতে যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। সামনেই যেহেতু গণেশ পুজো, সেই জন্য রাস্তায় রাস্তায় প্যান্ডেল করছে আর এরকম লাইটিং করছে। লাইটিংটা কি সুন্দর করে বানিয়েছে দেখুন। আর এখানে তো আপনারা জানেনই গণেশ পুজো খুব ধুমধাম করে করা হয়। তো যখন গণেশ পুজোর সময় অবশ্যই আপনাদের দেখাবো এখানকার পুজো কীরকম হয়, ঠাকুর প্যান্ডেল সব কিছুই দেখাবো। তো চলে এসেছি রেস্টুরেন্টে, এই রামজি রেস্টুরেন্টে এসেছি আজকে। বাইরেটা একটু ভিড় আছে, সেই জন্য ভেতরে গিয়েই বসলাম। ভেতরে এসিও আছে, একটু হালকা গরমও পড়েছে। তো চলো ভেতরে যাই। তো ভেতরে এসে আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম দুটো স্যুপ। জিয়াও স্যুপ খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য স্যুপটাই প্রথমে নেওয়া হলো। এরপরে অর্ডার দিয়েছিলাম এই রেশমি কাবাবটা। রেশমি কাবাবটাও খেতে ভীষণ ভালো ছিল, আর আমার কাবাব এইসব খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আমরা নিয়েছিলাম একটা ক্রিসপি চিকেন। তো ক্রিসপি চিকেনটাও খেতে ভীষণ টেস্টি ছিল। এই স্টার্টার খেয়ে পেট ভরে গিয়েছে। তো পরে মেন কোর্সে অল্প ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, তো সেটা খেয়ে নিলাম। জিয়া তো কিছুই খেলো না, ও একদমই বাইরে খেতে চায় না। এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে আস্তে আস্তে রওনা দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ।